নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। বৃষ্টি ভেজা সকালে তোমাদের স্বাগত জানাই। গত কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, আজকেও তাই। আজকে ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। প্রথমে চিড়েটাকে ভালো করে চালনিতে ঝেড়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। কাঁচা বাদাম আর কিশমিশগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে। রসুন ও লঙ্কা কুচো করে নিয়েছি। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনিগুলো টুকরো টুকরো করে নিয়েছি। একটু বেশি পরিমাণে দিচ্ছি এখানে। ছাদে এসেছি কারি পাতা তোলার জন্য। দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। এক্ষুনি বৃষ্টি আসবে মনে হচ্ছে। ঝিরিঝিরি পড়ছেও, কিন্তু আকাশটা ভীষণই সুন্দর লাগছে আজকে। গাছটা দেখো কি সুন্দর জলে ভিজে আছে। চলো নিচে যাই কারি পাতা নিয়ে। নিচে এসছি আর দেখো মুষলধারে বৃষ্টি নেমে গেছে। কিন্তু আমার জানলা দিয়ে বাইরেটা দেখতে আমার খুব ভাল লাগে। বৃষ্টি হলে তো আর কথাই নেই। দেখো কি সুন্দর লাগছে। চলো রান্না করি। আচ্ছা, সাথে করে কাঁচা পেঁয়াজটাও কুচো করে নিয়েছি। কারি পাতাটা ধুয়ে সাইড করে রেখেছি সাথে। এবারে কড়াইতে সর্ষের তেল নিয়েছি। চিড়ের পোলাও করতে বেশি তেল লাগে না। সাথে একটু শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে নেব। একটু কালো হলে, রঙটা ছাড়লে, তাতে আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেব। গোটা গরম মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে রসুন কুচো আর লঙ্কা কুচোটা একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি চিড়ের পোলাওতে রসুন দিই, তার কারণ রসুনের যে ভাজা রসুনের গন্ধটা আমার খুব ভালো লাগে। এরপরে ধোয়া কাঁচা বাদামটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কাঁচা বাদামটা ভেজে নিতে হবে, কারণ বাদাম ভালো মতো ভাজা না হলে খেতে ভালো লাগে না। দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে। অন্তত 1 মিনিট পরে আবার এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। এরপরে এতে দেব কারি পাতা। কারি পাতাটা আমি পরে দিচ্ছি, কারণ তেলে কারি পাতা দিলে খুব ছেটে। এইভাবে দিয়ে দেখবে কারি পাতাটা ছিটবেও না, আর তেলে একটুখানি মুচমুচা হয়ে ভাজাও হয়ে যাবে। এরপরে কারি পাতাটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে কাঁচা বাদাম আর কিশমিশের এর মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এতে গন্ধও কিন্তু খুব সুন্দর আসে, তোমরা করে দেখতে পারো। এরপরে কাঁচা পেঁয়াজটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে পেঁয়াজটা পরে দিচ্ছি, তার কারণ এতে কাঁচা পেঁয়াজেরও একটা ফ্লেভার থাকে, যেটা আমরা সাধারণত মুড়ি মাখার সাথে খেতে খুব ভালো লাগে। তো এই চিড়ের পোলাওয়ের সাথে কাঁচা পেঁয়াজের কম্বিনেশনটাও কিন্তু খুব ভাল লাগে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা হলুদ গুঁড়ো, আমি বাড়িতে হলুদ গুঁড়োটা বানাই, আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুন আর হলুদের পরিমাণটা তোমরা তোমাদের মতোই দেবে। আমি কোনো পরিমাণই সেভাবে এখানে মেনশন করছি না, সবটাই আন্দাজে করে নিও। এরপরে ওপর থেকে চিড়েগুলোকে একটু একটু করে দিতে হবে। আগে হলুদ আর নুন দেওয়াতে চিড়েটা বেশ সুন্দর নাড়ালে দেখো আস্তে আস্তে হলুদ রঙটা চিড়ের সাথে লেগে যায়। আর হলুদটা যদি পরে দেওয়া হয় তাহলে কাঁচা হলুদের একটা গন্ধ ছাড়ে এবং হলুদটা ভালোভাবে মেশে না। দেখো আস্তে আস্তে রঙটা কি সুন্দর ধরছে। পুরো চিড়েটা এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে নুন, হলুদ এবং বাকি সব মশলার গন্ধটা চিড়ের মধ্যে ভালোভাবে লেগে যায়। ভালোভাবে নাড়ানোর পরে এতে ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেব। তোমরা চাইলে এখানে গুড় দিতে পারো, তবে আমার মতে গুড়ের থেকে এক্ষেত্রে চিনিতে টেস্টটা ভালো আসে বেশি। আমি শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা যেগুলো দিয়েছিলাম প্রথমে ফোড়নে, সেগুলো একে একে তুলে রাখবো। এগুলো প্লেটে পড়লে খেতে ঠিক ভালো লাগে না।
ওপর দিয়ে লাস্টে একদম গরম মশলা গুঁড়ো 1 চামচ ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকেও নাড়িয়ে নিতে হবে। শেষে গরম মশলা গুঁড়োটা দিলে স্বাদটা আরেকটু ভালো আসে গরম মশলার। দেখো আমি এই গোটা গরম মশলাগুলো সরিয়ে রেখেছি। তোমরা চাইলে এতে ঘি অ্যাড করতে পারো, আমি কিন্তু এখানে ঘি দিইনি। রান্না আমার শেষ, ছেলের টিফিনও গোছানো কমপ্লিট হয়ে গেছে। টিফিনে আমি ওপরে ঝুরি ভাজা দিই না, কিন্তু বাড়িতে ব্রেকফাস্ট করলে গরম গরম ওপর দিয়ে ঝুরি ভাজা ছড়িয়ে নিলে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। বৃষ্টির দিনে সকাল সকাল চিড়ের পোলাও রেডি আমার। সবাই ভালো থেকো।